মানুষ ক্ষতিগ্রস্ত হয় কার দ্বারা? হয় মানুষের দ্বারা, নয় মাখলুকের দ্বারা। যেমন আপনি এখানে বসে আছেন, হইতে পারে ফ্যানটা ধম করে পড়ে গেল, সুযোগ আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? আপনি গাড়িতে চলতেছেন, হঠাৎ করে আরেক গাড়ি এসে আপনাকে বাড়ি দিল। কি থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার জীবনে? মাখলুক থেকে ক্ষতির সম্ভাবনা আছে না নাই? মাখলুক কি হইতে পারে? আল্লাহ ছাড়া সব কি? সারা দুনিয়াতে আপনি যত কিছু বানিয়েছেন, সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটার মধ্যে কি আছে, কি নাই? জমিন ধসে যাওয়া থেকে কি নাই এখানে? সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সারা পৃথিবীর সমস্ত সায়েন্স, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত বোমা, সারা পৃথিবীর সমস্ত আগুন, সারা পৃথিবীর সমস্ত গ্যাস, সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। এখন আমি বললাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, সাত আসমানে যা সব আপনার, সাত জমিনে যা সব আপনার। এবার রব যেন কি বলবেন, দেখো তোর কি লাগবে। তাহলে আমাকে আয়াত পড়ানো দ্বারা উদ্দেশ্য কি? আসলে জান্নাত দেওয়া না? আজকে থেকে মউত পর্যন্ত, মউত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জীবনে যা লাগে সব দেওয়া উদ্দেশ্য। তাহলে আমি বললাম জান্নাতের লাইগা, রব বলেন তুমি যদি এটা হয়ে যেতে পারো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, গোলাম যদি তুমি হয়ে যেতে পারো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যদি তুমি কলিজা লালন করতে পারো, তার কাছে যদি মাথাটা ঠুকে দিতে পারো, তার কাছে যদি দু হাত তুলে দিতে পারো। এবার দেখেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আমি আলী, আমি আযীম, আমি আলী, আমি আযীম। আমি যদি আযীম হই বাঁচাতে পারবো না কেন? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। পড়েন ওয়াহুয়াল আলিয়ুল আযীম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সাত আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদিয়াতের ইয়াকিন বানাও, সামাদিয়াতের ইয়াকিন বানাও, লাম ইয়ালিদের ইয়াকিন বানাও, ওয়া লাম ইউলাদের ইয়াকিন বানাও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের ইয়াকিন বানাও। তুমি যদি ইয়াকিন বানাও, জীবনে আর নামাজ ছুটবে না, জীবনে আর রোজা ছুটবে না, জীবনে আর কোনো গুনাহ হবে না। তোমার ইয়াকিনের সাথে এক সেজদা গায়রে ইয়াকিনের সাথে 70,000 বছরের সেজদার চেয়েও দামি হয়ে যাবে। আমিও এভাবে বলে, আল্লাহ আমি তো পারলাম না, আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। এজন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শিরকের উচ্চ কি? শিরকের উচ্চ শয়তান। কুফরের উচ্চ কি? কুফরের উচ্চ শয়তান। ভণ্ডামির উচ্চ কি? ভণ্ডামির উচ্চ শয়তান। শাহওয়াতের উচ্চ কি? শাহওয়াতের উচ্চ শয়তান। গুনাহে কবিরের উচ্চ কি? শয়তান। গুনাহে সগীরের উচ্চ কি? শয়তান। সারা দুনিয়ার যত ক্ষতি আছে উচ্চ কি? শয়তান। এজন্য একসাথে বলে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, এটা কত বড় দোয়া, হ্যাঁ? কি পরিমাণ কমন দোয়া, লেকিন এটাকে কেউ জীবনে দোয়া মনে করছিলেন? লেকিন এটা তরজমা কি? আল্লাহ আমি বাঁচতে পারবো না শিরিক থেকে, আমি বাঁচতে পারবো না কুফরি থেকে, আমি বাঁচতে পারবো না গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে, যদি না আপনি না বাঁচান। আর সবগুলো উৎস হলো শয়তান, অতএব শয়তান থেকে আপনি আমাকে বাঁচান। এর অর্থ কি? আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান। বলেন আল্লাহু আকবার। আপনার কুত্তা আপনি সামলান, আপনার কুত্তা আপনি সামলান। না নানুপুরি দোয়া করতে কইতো আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান, শুয়োরের কুত্তা থেকে সামলান, হ্যাঁ কুফুরির কুত্তা থেকে সামলান, গুনাহে কবিরার কুত্তা থেকে সামলান। আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান, আমারে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা যদি আজকে শিখি, বলুন এটা আমরা আগেই পারি, হ্যাঁ? এখন এটা বলার সময় দিলে এই কথা ভাবতে থাকা, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ শয়তান থেকে বাঁচান। বলেন এই জন্য কোনো মানুষ যখন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে এলান হয়, যাও যাও যাও, কুফিতা ওয়াহুদিতা, যাও তোমার জন্য আমি যথেষ্ট, যাও তোমাকে পথহারা করবো না, আবার ফিরে আসবা। শয়তান সঙ্গে সঙ্গে ঘরের সামনে জমিন থেকে মাটি নিয়ে ললাটে মারতে থাকে আর বলে, হায় আমার কি হলো, আমি আর কি করব? যার ব্যাপারে হুদি তা কুফি তার এলান হয়ে গেছে, তাকে আর আমি আর কি করতে পারবো?
তাহলে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, যাও কথা দিলাম, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ এপারে আমি, ওপারে জান্নাত, মধ্যখানে মৃত্যুর নদী বয়ে যায়। এপারে আমি, ওপারে জান্নাত, মধ্যখানে কি? মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো প্রতিবন্ধকতা নাই, আর কোনো রুকাওয়াট নাই। তারা জান্নাতের মধ্যে পার্থক্য কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ওলামায়ে কেরামকে বলছি, এই আয়াতুল কুরসিটা নতুন করে আবার একটু পড়ে নেন, যে এটা কেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়াকে রাসূলকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, কেন পড়তে দিয়েছেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনার ছেলে ক্লাস 10-এ পড়ে, আপনি ঘোষণা দিলেন, এই ছেলে তুমি যদি A+ পাও তাহলে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। বলুন তো দেখি, এখানে মোটরসাইকেল মূল উদ্দেশ্য নাকি A+ পাওয়া উদ্দেশ্য? আচ্ছা, এবার A+ পাওয়া উদ্দেশ্য না সবগুলো সাবজেক্টে 80 পাওয়া উদ্দেশ্য? সবগুলো সাবজেক্টে 80 পাওয়া উদ্দেশ্য না, সবগুলো সাবজেক্টে ভালো হওয়া উদ্দেশ্য। সবগুলো সাবজেক্টে যদি তুমি ভালো হও তো তুমি 80 করে পাবা, তাহলে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবা, এটাও উদ্দেশ্য। এবার ইন্টারমিডিয়েটেও তুমি ভালো রেজাল্ট করবা, এটাও উদ্দেশ্য। এবার অনার্সে ভালো কলেজে ভর্তি হতে পারবা, এটাও উদ্দেশ্য। এবার অনার্স মাস্টার তুমি ভালো করতে পারবা, এটাও উদ্দেশ্য। এবার মাস্টার্স শেষে তুমি BCS করবা, এটাও উদ্দেশ্য। BCS এর পরে তুমি প্রথম শ্রেণীর কর্মকর্তা হবা, এটাও উদ্দেশ্য। যেতে যেতে তুমি সচিব হবা, এটাও উদ্দেশ্য। সচিব হলে এবার তুমি সরকারি ফ্ল্যাটও পাবা, এটাও উদ্দেশ্য। সরকারি গানম্যান পাবা, এটাও উদ্দেশ্য। সরকারি পিয়ন বাবা, এটাও উদ্দেশ্য। সরকারি কোয়ার্টার বাবা, এটাও উদ্দেশ্য। এরপরে তুমি বড় অঙ্কের পেনশন বাবা, এটাও উদ্দেশ্য। এরপরে মওত পর্যন্ত শান্তিতে বসবাস করবা, এটাও উদ্দেশ্য। বলুন তো দেখি, এক মোটরসাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য? হ্যাঁ, এবার বলেন, আয়াতুল কুরসিটা পড়বা, তুমি মওত আর তোমার মধ্যে জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই। আসলে কি এখানে জান্নাত দেওয়া উদ্দেশ্য না এখানে অন্য কিছু উদ্দেশ্য? আয়াতুল কুরসিটাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আর আয়াতুল কুরসিটাই উদ্দেশ্য না, এর ভিতরে আমি আমার জাত ও সিফাতের যে কথাগুলো বলেছি মূলত এগুলো আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর ভিতরে এক ইতিহাস আছে। হ্যাঁ, যেদিন বলেছে সেদিন থেকে কোন পর্যন্ত ইতিহাস চলবে? মওত পর্যন্ত। বাপ তো মোটরসাইকেলের ভিতরে তার ইতিহাস দেখছে, বলেন না? আব্বা তার মোটরসাইকেলের পিছনে কি দেখছে বলেন? তার ইতিহাস সুপ্ত দেখছে, গুপ্ত দেখছে এক ইতিহাস। তাহলে এক মোটরসাইকেলের পিছনে ইতিহাস দেখছে। তুমি যদি A+ পাও তোমাকে একটা মোবাইল কিনে দিব, মোবাইলের পেছনে সে একটা ইতিহাস দেখছে। আল্লাহ তাআলা বলেন, আয়াতুল কুরসি যদি পড়ো, আরে এতক্ষণ কইছিল, আয়াতুল কুরসি যদি পড়ো তো তোমাকে আমি জান্নাত দিব। তাহলে পুরস্কার উদ্দেশ্য না কৃতিত্বটা উদ্দেশ্য? কাজটা উদ্দেশ্য? বলেন না, কাজ উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য?
কাজ উদ্দেশ্য। তাহলে এখানে আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিব, আয়াতুল কুরসি উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? আয়াতুল কুরসি উদ্দেশ্য যদি হয় তাহলে এই শব্দগুলো উদ্দেশ্য না এর ভিতরে অন্তর্নিহিত ইতিহাস উদ্দেশ্য? যেমন একটা আয়াত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। এখন আমি বললাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানে যা সব আপনার, সাত জমিনে যা সব আপনার। এবার রব যেন কি বলবেন, দেখো তো ওর কি কি লাগবে। তাহলে আমাকে আয়াত পড়ানো দ্বারা উদ্দেশ্য কি? আসলে জান্নাত দেওয়া না? আজকে থেকে মউত পর্যন্ত, মউত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জীবনে যা লাগে সব দেওয়া উদ্দেশ্য কি? এবার ছেলে বসে বসে পড়ে মোটরসাইকেলের আশায়, মোটরসাইকেলের আশা ছেলে আর টেবিল থেকে উঠে না। এবার মাঝে মাঝে দুধ পুজা দেওয়ার দায়িত্ব কার? মা বাপের। পোলা দুধের লেগে পড়ে না মোটরসাইকেল লেগা? এবার দুধ দেয় কেডা? আবার একটু পরে ডিম বাজি দেয়, পরে দুটা ডিম দেশি মুরগির ডিম দিয়ে আসো। একটু পরে আবার করে এক গ্লাস কমলার জুস দিয়ে আসো। চলছে, টাইমের আগে ভাত হাজির। পোলা পড়ে কিল্লিগা আর ভাত হাজির করে কে? কিনলে। তাহলে আমি বললাম জান্নাতের লাইগা, রব বলেন তুমি যদি এটা হয়ে যেতে পারো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, গোলাম যদি তুমি হয়ে যেতে পারো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যদি তুমি কলিজা লালন করতে পারো, তার কাছে যদি মাথাটা ঠুকে দিতে পারো, তার কাছে যদি দু হাত তুলে দিতে পারো, কি? তাহলে মোটরসাইকেল উদ্দেশ্য না এর পেছনে ইতিহাস উদ্দেশ্য? তাহলে জান্নাত উদ্দেশ্য না এর পিছনে এক এক আয়াতের মজমুন উদ্দেশ্য? এবার দেখেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আমি আলী, আমি আযীম, আমি আলী, আমি আযীম। আমি যদি আযীম হই আমি কে বাঁচাতে পারবো না কেন? প্রশ্ন বাঁচাচ্ছেন না কেন? তোরা যে আজিম মানিস না এজন্য। আমি কার সাথে আচরণ করব কেমন? তুমি আমার সাথে, তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন, তুমি হৃদয় আমাকে লালন করবে যেমন, আমি তোমার সাথে মুআমালা করব তেমন। আনা ইনদা যান্নি আবদি বি, তুমি আমার ব্যাপারে ধারণা যেমন আমি তোমার সাথে করব তেমন। বলেন বলেন বলেন। এখন তুমি ধারণা করে আছো বাবা দিব তো দেশটা লস্যা, বাবার তো লস্যা। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, পড়েন ওয়াহুয়াল আলিয়ুল আযীম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সাত আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তাইলে বাংলাদেশকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? তবে হ্যাঁ, আমি বাংলাদেশকে হেফাজত করব না যদি না তোরা হেফাজত করতে এগিয়ে না আসিস, যদি না তোরা আমার সাথে এই মুআমালা না করিস। বুঝেন নাই কথা? যদি না তোরা আমার সাথে এই মুআমালা না করিস। 313 জনের মতো সাহাবী, 313 জনের মতো হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু বিজয় দেই নাই। সাহাবীর মতো সাহাবী, সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, ওসমান আর আলীর মতো সাহাবী, এদের মতো সংখ্যা হইতে হইতে যখন 313 জন হয়েছে, এবার বদরে বিজয় দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এদের পড়াটা, এদের আয়াতুল কুরসি পড়াটা কেমন ছিল? এরা জান্নাতের জন্য পড়তো নাকি এগুলোর আকীদার জন্য পড়তো? হ্যাঁ, এগুলো কলিজায় বসাবার জন্য পড়তো। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহ নবী বলেন যাও আমি তোমার জন্য যথেষ্ট। এবার বলুন তো দেখি, পুরস্কারটা বড় না আমলটা বড়? পুরস্কার বড় না কৃতিত্ব বড়? তো পুরস্কার যদি এত বড় হয়, আমলটা কত বড়? তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
পুরস্কারটা যদি এত বড় হয়, কামটা কত বড়? সুবহানাল্লাহ বলেন না। আসলে কামের ভিতরে কি আছে? ইতিহাস আছে। তুমি মিন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদিয়াতের ইয়াকিন বানাও, সামাদিয়াতের ইয়াকিন বানাও, লাম ইয়ালিদের ইয়াকিন বানাও, ওয়া লাম ইউলাদের ইয়াকিন বানাও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের ইয়াকিন বানাও। তুমি যদি ইয়াকিন বানাও, জীবনে আর নামাজ ছুটবে না, জীবনে আর রোজা ছুটবে না, জীবনে আর কোনো গুনাহ হবে না। তোমার ইয়াকিনের সাথে এক সেজদা গায়রে ইয়াকিনের সাথে 70,000 বছরের সেজদার চেয়েও দামি হয়ে যাবে। তাহলে পুরস্কারটা আসল না মূল? এই কাজটা আসল। এখন কাজটা কেমন হওয়া উচিত? এক এক আয়াতকে দুটো জিনিসের সাথে, এক নম্বরে ইস্তেজারের সাথে, দুই নম্বরে ইস্তেশারের সাথে, ইস্তেশারের সাথে, ইস্তেজারের সাথে, ইস্তেশারের সাথে কি কি পড়লে কি দিবে এটা মনে মনে রাখা, এটার নাম ইস্তেজার। কি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া, এটার নাম ইস্তেশার। যার আব্বা আম্মা আছে, যার আব্বা আম্মা আছে সে আর আল্লাহ জীবনে একরকম হয় না। যার ছেলে মেয়ে আছে সে আর আল্লাহ জীবনে একরকম হয় না। যে নিজে কিছুই পারে না সে আর আল্লাহ জীবনে একরকম হয় না। তাহলে এই সূরাটা আমাকে কিভাবে সারা দুনিয়ার সব বাবাগুলো থেকে আমাকে কিভাবে আহাতমুখী করলো? সুবহানাল্লাহ। এই বাবারা ঘুমায় না, খাজা বাবারা ঘুমায় না। আমাদের আল্লাহ তো ঘুমায় না। খাজা বাবা মরে না। আমাদের আল্লাহ তো মরে না। খাজা বাবার ছেলে মেয়ে আছে না নাই? আমাদের আল্লাহর তো ছেলে মেয়ে নাই। খাজা বাবার আব্বা আম্মা আছে না নাই? আমাদের আল্লাহ তো আব্বা আম্মা নাই। খাজা বাবার মতো আরো খাজা বাবা আছে না নাই? আমাদের আল্লাহর মতো তো আর কেউ নাই। তাহলে সূরা ইখলাস আপনাকে কি কি শিখাইলো? বলেন একত্ববাদ, একত্ববাদ, একত্ববাদ। স্লোগান দিব একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ, একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ, ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন ওয়াহদাহু জিন্দাবাদ, শারীকা লাহু মুর্দাবাদ, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد إن إلهكم لواحد তোমাদের ইলাহ ওয়াহিদ কুল হুয়াল্লাহু আহাদ তোমাদের ইলাহ আহাদ সুবহানাল্লাহ কি বলে এর মধ্যে বাবা আইলো কেমনে এর মধ্যে ডাবা আইলো কেমনে এর মধ্যে গাঞ্জা ঢুকলো কেমনে এর মধ্যে বাবা দাও আইলো কেমনে ছেলে দাও মেয়ে দাও ঢুকলো কেমনে বাজি আর এখন চাকরির ব্যবস্থা করে দাও কেন ঢুকলো ছেলে ঢুকছে না তাহলে সূরা ইখলাস যে পড়তে বললো বলো তো কেন বললো যথেষ্ট ওই পুরস্কার ঘোষণা দেওয়ার লাগা না এর ভিতরে বিশাল এক হাকিকত আছে হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ কেউ নাই তার মতো আর কেউ নাই আচ্ছা এইদিকে বললাম তার মতো আর কেউ নাই ওদিকে বললাম বাজি একটা ছেলে দাও বলেন না নাউযুবিল্লাহ এখন বললো আল্লাহ এখন কইবা আল্লাহর ওলির দুশমন আমি আল্লাহর ওলির দুশমন না শিরকের দুশমন এরপরে সূরা ফালাক তিনবার দেখেন মানুষ ক্ষতিগ্রস্ত হয় কার দ্বারা হয় মানুষের দ্বারা নয় মাখলুকের দ্বারা যেমন আপনি এখানে বসে আছেন হইতে পারে ফ্যানটা ধম করে পড়ে গেল সুযোগ আছে না নাই সম্ভাবনা আছে না নাই আপনি গাড়িতে চলতেছেন হঠাৎ করে আরেক গাড়ি এসে আপনাকে বাড়ি দিল কি কি থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার জীবনে বলো মাখলুক থেকে ক্ষতির সম্ভাবনা আছে না নাই মাখলুক কি কি হইতে পারে আল্লাহ ছাড়া সব কি আবার বলেন তাহলে মিন শাররি মা খালাকা সারা দুনিয়াতে আপনি যত কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এর মধ্যে কি কি আছে কি কি নাই বলেন না আমেরিকার বোমারু বিমান থেকে খালাকা বলেন না খালাকা তো ভারতের বোমবারি থেকে জমিন ধসে যাওয়া থেকে কি কি নাই এখানে
এখন আমি মিন শাররি মা খালাকার ওজনটা কদ্দুর বলেন? সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সারা পৃথিবীর সমস্ত সায়েন্স, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত বোমা, সারা পৃথিবীর সমস্ত আগুন, সারা পৃথিবীর সমস্ত গ্যাস, তাহলে মিন শাররি মা খালাকার পাওয়ারটা কদ্দুর? লেকিন আমার কাছে তো মশার মতো দাম নাই, বলেন না? আমি মাঝে মাঝে জেলখানায় কইতাম, জেলখানা ঘুমের মধ্যে যখন চোখ বন্ধ, হাত বন্ধ, হাত বাঁধে রাখছে, চোখ বাঁধে রাখছে, পায়ের মধ্যে মশা হয়েছে হাজার হাজার, মারার সুযোগ নেই, তো কইতাম মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে, কি কি নাই? এবার দেখেন, এই যে আপনাদের আশেপাশে যত কিলাকিলি, যত মারামারি, অন্যতম কারণ কি? হাসাদ, কি? হিংসা। এবার দেখেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার কি কি আছে, কি কি নাই? আচ্ছা বললো হুজুর জিন তো রয়ে গেছে, জিন তো মিন শাররি মা খালাকের মধ্যে তো জিন আছে, এরপরও মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে নাসের মধ্যে নেতানিয়াহু আছে কিনা? ট্রাম্পও আছে কিনা? মোদিও আছে কিনা? তাহলে কি তাবিজ না রাসূল শিখাইলো? হ্যাঁ, ওই কুমিল্লা এক বেটা মূর্খ, কিছুই পারে না, বাবার অনেক জায়গা ছিল, অনেক জায়গা, তো দস্তখত দিতে পারে না, দস্তখত, জুয়া খেলতো, গাঞ্জা খাইতো, দস্তখত দিতে পারে না, কিন্তু বাবার অনেক সম্পদ ছিল, তো সে বাবার জমিন বেচা 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 জুয়া খেলতো, সম্পদ দিত, তো দস্তখত দিতে পারে না, টিপ দিত, টিপ। তো হেতে কইতো বাবা কি সম্পদ দিয়া গেলা, টিপ দিলেই লাখটি, টিপ দিলেই লাখটি, বাবা কি সম্পদ দিয়ে গেল, টিপ দিলে লাখটি। এবার বলেন তো আমাদের কাছে মিনাল জিন্নাতি ওয়ান নাস কি পরিমাণ সম্পদ আছে? টিপ দিলে লাখটি, পড়লেই কোটি, কিন্তু কে পড়বে, কে বুঝবে, কে মানবে, কে শুনবে কার কথা? তাহলে পড়বো তো, এগুলো কবে শিখবেন, কবে পড়বেন? সব মওতের পরের জন্য রেখে দিবেন, কি বলেন? সব মওতের পরে পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কবে পড়বেন তাইলে? মওতের আগে। তো কোন দিন আপনার মওতের আগের দিন? আমি যদি আজকে ওয়াজের কারণে না পড়ি, তো আজকের রাত যদি আমার মওত হয়ে যায়, এই জন্য নিজে পড়ি নাই, আমনে করে সব পড়িয়া লইছি কৌশলে, একমতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।